বাংলাদেশ জামাত ইসলামী এদেশের সকল জনগণের হৃদয়ের স্পন্দন। আমরা আপনাদের কাছে এসেছি। আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন যে আসলে আমাদের ব্যাপারে অনেকগুলা মিথ্যা অপব্যাখ্যা অথবা অপপ্রচার প্রচলিত রয়েছে আমাদের সমাজে। যারা আসলে কিছু মানুষ সমাজে থাকে যারা ভালো চায় না, কাউকে ভালো পথে চলুক অথবা কাউকে ভালো পথে আপনার আহ্বান করুক, কিছু কুচক্রী মহল আসলে এগুলি সহ্য করতে পারে না। সেজন্য আমরা আসলে আপনারা ইতিপূর্বেও দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী কখনো কোনো হিন্দু সম্প্রদায় বলেন, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশে যত জাতি উপজাতি রয়েছে কখনো কারো উপরে আক্রমণাত্মক কোনো হামলা কখনো করতে আমি আমার বয়সে দেখি নাই। তো আসলে যারা আমাদের বিরুদ্ধে আপনাদেরকে বা অন্যদের কাছে অপপ্রচার চালায় তারা কখনো আসলে দেশ ও জাতির জন্য তারা মঙ্গল চায় না। তারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আসলে যারা আপনার মুক্তিযুদ্ধের চেতনাকে মুখে বলে আসলে প্রকৃতপক্ষে সত্যিকারের দেশপ্রেমিক নয়। কারণ যদি সত্যিকারের দেশপ্রেমিক হতো তাহলে আপনার এদেশের আপনার হাজার হাজার কোটি টাকা মানুষের আপনার হক মেরে দিয়ে তারা আজকে দেশ থেকে ত্যাগ করতো না, দেশ ত্যাগ করতো না। এবং কি আমাদের এই দেশের আপনার এই যে একটি উন্নয়নশীল দেশ, এই দেশের যদি আপনার প্রতিটি সেক্টরে যদি দুর্নীতি বন্ধ হতো, যদি সত্যিকার অর্থে আপনার দেশপ্রেমিক হতো তাহলে আমাদের এই দেশ আরো অনেক উচ্চ শিখরে পৌঁছে যেত, এতে কোনো সন্দেহ ছিল না। আমাদের প্রতিটি সেক্টরে আপনার অসৎ লোকের কারণে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে, মনে হয় যেন দুর্নীতিটাই আপনার নীতিতে পরিণত হয়ে গেছে। আমি আপনি বা আমরা দুই চারজন যদি আপনার ন্যায়ের কথা বলি, নীতির কথা বলি, দেখা যাবে যে আমরা এটা পরিপন্থী, আমাদেরকে মনে করবে যে আমরা মনে হয় অন্যায় কথা বলতেছি। এমন ভাবে সমাজের মাঝে আপনার দুর্নীতি বা এই যে অসৎ বিষয়গুলো প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো আমরা আপনাদেরকে এই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই মেসেজগুলি দেওয়ার জন্য যে আমরা আসলে আপনাদের পাশেই আছি। ইসলাম এবং হিন্দু ধর্ম আসলে ধর্ম যার যার, সে তার ধর্ম পালন করবে। মুসলিম রাষ্ট্রে কখনো আপনার কোনো অবস্থানরত কোনো বিধর্মীর উপরে বা অন্য ধর্মের লোকের উপরে আক্রমণ করার এটা ইসলাম কখনো শিক্ষা দেয় না। আমাদের ইসলাম ধর্মে খোলাফায়ে রাশেদার যুগে দেখবেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হযরত ওসমান, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 4 জন খোলাফায়ে রাশেদা ছিল। তাদের শাসনামলে অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, কিন্তু কখনো কোনো আপনার বিধর্মীর উপরে বা অন্য ধর্মের লোকের উপরে অত্যাচার করেছে বা তার উপরে আপনার অন্যায়ভাবে কোনো কিছু চাপিয়ে দিয়েছে এই ধরনের কোনো ইতিহাসে আমরা শুনি নাই এবং পড়ি নাই, দেখিও নাই। তাহলে আমরা ওই ধর্মের অনুসারী এবং আমরা ওই খোলাফায়ে রাশেদা বা নবী রাসূলদের অনুসারী হিসেবে আমরা কখনো কোনো আপনার বিধর্মীর উপরে বা ইসলামী রাষ্ট্রে বসবাসকারী কোনো আপনার অন্য ধর্মের লোকের উপরে অত্যাচার করা, অন্যায় করা এটা আমরা শিক্ষা পাই না। আমরা শিক্ষা পেয়েছি যে যদি ইসলামী রাষ্ট্রে অন্য ধর্মের লোকজন বসবাস করে তারাও এখানে সুখ শান্তিতে বসবাস করার, তার ধর্ম পালন করার সে অধিকার ভোগ করবে। এখানে কোনো ধরনের আপনার তার প্রতি অন্যায় অবিচার করার কোনো সুযোগ নেই। এই জন্য আমরা আপনাদের নিকট একটি মেসেজ দিয়ে যাই, সেটা হচ্ছে যে আগামী দিনে বাংলাদেশ যদি একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আমরা সকলেই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেন সুন্দরভাবে দেশে বসবাস করতে পারি, আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন এবং আমরাও আপনাদের সুখে দুঃখে সকল বিষয়ে যেন আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে পারি। আপনারাও আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।